চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোলার এক গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট শুরু করেছে নৌবাহিনী পুলিশের সমন্বয়ে। তো আমরা এই মুহূর্তে রয়েছি ভোলার গুরুত্বপূর্ণ একটি সড়ক ভোলা লক্ষ্মীপুর ও ভোলা বরিশাল সড়কের যেই জিরো পয়েন্ট রয়েছে ইলিশা প্রাণগঞ্জ বাজার, এই বাজারের জিরো পয়েন্টে কিন্তু ইতিমধ্যেই এক চেকপোস্ট শুরু করেছেন নৌবাহিনীর এবং পুলিশের একটি টিম। তো আমরা দেখেছি যে ভোলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই কিন্তু তাদের এই চেকপোস্ট চলমান রয়েছে। এই চেকপোস্টের কারণেই কিন্তু দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মানুষের জানমাল নিরাপত্তার জন্যই কিন্তু এই চেকপোস্টটি তারা বসিয়েছেন। এই চেকপোস্টে বেশ কিছু মোটরসাইকেল এবং ডিস্ট্রিক্ট ট্রাক সহ যেই যানবাহন রয়েছে সেই যানবাহন কিন্তু তারা জব্দ করছেন। তারা দেখছেন যে তাদের যানবাহনের সঠিক কাগজপত্র রয়েছে কিনা, সেই বিষয়টি কিন্তু তারা সঠিক কাগজপত্র না থাকার কারণেই কিন্তু অনেক গাড়ি তারা জব্দ করেছেন, জরিমানা করেছেন এই চেকপোস্টে। তো আমরা কথা বলেছি পুলিশের যারা এই চেকপোস্টে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই কিন্তু ভোলার ট্রাফিক বিভাগ নৌবাহিনীর সমন্বয়ে কিন্তু এই চেকপোস্ট পরিচালনা করছেন। তো আমরা দেখেছি যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ভোলার যেই অবৈধ যেই যান চলাচল রয়েছে সেই যান চলাচল নিয়ন্ত্রণে রাখার জন্যই কিন্তু নৌবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে এই চেকপোস্ট পরিচালনা করছেন। তো এই চেকপোস্টে বেশ কিছু গাড়ি তারা জব্দ করেছেন, যেই গাড়ির কাগজপত্রতে সমস্যা রয়েছে, যাদের কাগজপত্র নেই এবং ড্রাইভিং লাইসেন্সও কিন্তু ড্রাইভারদের জন্য চেক করা হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে ভোলা দ্বীপের জন্য এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে নৌবাহিনী ভোলায় 5 তারিখের পর থেকেই কিন্তু এই ভোলায় অবস্থান করছেন। এখন পর্যন্ত ভোলায় রয়েছে, যাতে ভোলায় একটি উপকূলীয় জেলা, এই জেলায় সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নৌবাহিনী চলমান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তো আমার কাছে এই ছিল ভোলার ইলিশা সড়কের নৌবাহিনী এবং পুলিশের যৌথ চেকপোস্টের সর্বশেষ তথ্য।